টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না। টাকা আছে, টাকার উপর শুয়ে আছেন, তাও খেতে পাবেন না। তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত। রিজিক এমন এক জিনিস যারা চিন্তিত নয়, যারা আছে তারাও ভাবে কাল কি খাবো। রিজিক কি? শুধু যেটা খায় সেটা রিজিক। আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত? আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছে। ধন সম্পদের নেশা যতক্ষণ না তোমাদের মুখে, তোমাদের পেটে মাটি চাপা পড়ে। ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আমার টাকা আমার টাকা। আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায়, যা পরে তা পুরাতন হয়ে যায়। এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। একটাও তার নিজের নয়, সব অন্যের। মরার পরে আর ছেলে মেয়ে গন্ডগোল লেগে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে সে 100 বছর বেঁচেছে ঠিকই, তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। নিয়ত এত শক্তিশালী, এত পাওয়ারফুল। ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে, নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে। তো আল্লাহর দয়ার অভাব নয়, আল্লাহর জন্য নেকি দিবেন, কিন্তু নিয়ত থাকতে হবে। আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, রিজিকের আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে, বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, ছাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, সবাই অমুসলিম। তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা। যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। তাদেরকে ক্ষমতা, ধন, সম্পদ দিয়েছেন। আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে। তো রহমত বঞ্চিত, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, তার চেয়ে বড় ইতিম, তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই। সে পৃথিবীর সবচেয়ে বড় ইতিম। আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা, সালাত আদায় করতে পারছেন কিনা, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা। দুনিয়ার মূল্য মানুষের কাছে কত? চীনের রাজধানীতে কত হবে? যদি আমি টাকা দিয়ে কিনতে চাই, কত টাকা হতে পারে? মানুষ মাপতে পারবে সে টাকার দাম? তেল, গ্যাস, তার দাম কত হতে পারে? ওই মাছির ডানার সমানও না। আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। ডায়াবেটিস, বিভিন্ন সমস্যা, খাবার পাবেন না। রিজিক কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, সবকিছু রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রাসূল বলছেন, তোমরা সবাই ক্ষুধার্ত। কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই। ফাস্তাতিমুনি উতিমুকুম, খাদ্য চাও আমার নিকটে, আমি আল্লাহ রিজিক দিব। যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে সকল জিন সবাই সাথে চায়, যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন। আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভান্ডার আছে, আমার ধন ভান্ডারে অতটুকু কমতে